ভোট হবে এবং ভোট সর্বোচ্চ সুষ্ঠুভাবে হবে। আজকে 1 সেপ্টেম্বর, ডাকসু ইলেকশনের আর মাত্র 8 দিন বাকি। এমন একটা সময় এসে একটি রিটের জের ধরে হাইকোর্ট বিকাল 4টা বাজে একটি রায় দেয়, যে রায়ের মধ্য দিয়ে তারা আসন্ন যে 9 সেপ্টেম্বরের ডাকসু ইলেকশন, সেই ডাকসু ইলেকশনকে তারা বন্ধ ঘোষণা করে। আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আমরা গিয়েছিলাম এবং আমরা সকল প্যানেল সেখানে প্রতিবাদ সমাবেশ করি এবং আমরা আমাদের প্রতিক্রিয়াগুলো তুলে ধরি। যেহেতু সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের কথাগুলো পৌঁছাতে চাই, সেই জায়গা থেকে আজকে আমরা এই প্রেস ব্রিফিং এখানে আয়োজন করছি। প্রথমেই বলতে চাই, গত পরশু এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের মাধ্যমে যে ধরনের হামলা হয়েছে, আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের উপর এটা এক ধরনের হত্যা চেষ্টা এবং এক ধরনের একটা পরিকল্পিত উপায়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপরে আক্রমণটি হয়েছে। পরবর্তীতে গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সে একই উপায়ে তাদের উপর হামলা হয়েছে। আমরা মনে করি এই গত কয়েক মাস ধরে যখন চাকসু, রাকসু, ডাকসু নানান ছাত্র সংসদ নির্বাচনে একটা রব উঠছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে ধাবিত হচ্ছিল, ঠিক একই সময়ে হুট করে আমরা দেখছি যে আমাদের ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে। এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছিল, আমরা মনে করি যে সেটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। গত কিছুদিন আগে যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই কিন্তু মনোনয়নপত্র, ছাত্রছাত্রীরা মনোনয়নপত্র নিচ্ছেন, প্যানেল ঘোষণা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন, সেই ডাকসু ইলেকশনের কিন্তু ডেট প্রায় ঘনিয়ে আসছে। এটার মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ, এক ধরনের সকল পক্ষ, সকল রাজনৈতিক শক্তি, সকল ছাত্রছাত্রী, প্রার্থী, সাধারণ ছাত্র সকলের মধ্যে অত্যন্ত উৎসব মুখর এবং অত্যন্ত একটা আশাব্যঞ্জক এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে এসে যখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো, যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উত্তপ্ত করার চেষ্টা করা হলো, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একই শক্তি তারা কিন্তু নানান উপায়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে। যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে পিছনে ইন্ধন দিচ্ছে, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে নানানভাবে বন্ধ ঘোষণার চেষ্টা করছে। আমরা এখানে সরাসরি বলতে চাই যে আজকে যে হাইকোর্টের মাধ্যমে একটা ঘোষণা দেওয়া হলো, হাইকোর্টের মাধ্যমে যে বলা হলো যে এখানে ডাকসু নির্বাচন হবে না, এখানে ভোটার তালিকা প্রণয়ন হয়েছে 10 আগস্ট, ভোটার তালিকা প্রণয়ন হয়েছে 11 আগস্ট, প্রার্থিতা নেয়া এবং প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটছে 25 আগস্ট পর্যন্ত। এই পুরোটা সময় এখানে কিন্তু ওই গোষ্ঠী চাইলে তারা এখানে রিট করতে পারত, কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে ওই সময় কিন্তু এসে তারা হাইকোর্টে রিট করছে। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমাদের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ ইলেকশন। এখানে কোনো জাতীয় রাজনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই আমাদের জন্য কাম্য না। যারা এই ডাকসু বা আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে ছাত্রদের মাঠ থেকে, ছাত্রদের পর্যায় থেকে যারা জাতীয় রাজনীতিতে বারবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা আসন্ন সময়ে আর সামনের সময়গুলোতে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দাঁড়িয়ে পায়তারা করছেন। আমরা কোনোভাবেই আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে আমাদের এই জাতীয় রাজনীতি গুটি হতে দেখতে চাই না। সোজা কথা, এই ডাকসু নির্বাচন আমরা এই 9 সেপ্টেম্বরেই দেখতে চাই এবং আমরা খুব দ্রুত নির্বাচন কমিশনের সাথে দেখা করব এবং আমরা সরাসরি বলবো যে ডাকসু নির্বাচন কোনোভাবে 9 সেপ্টেম্বরের থেকে বিলম্বিত হতে পারবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ইলেকশনের মধ্যে কিভাবে আসলে এখানে প্রসেসিং হবে, কি হবে না হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। যে এখানে হাইকোর্টকে টেনে নিয়ে আসা, এটা পুরোপুরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশনের সাথে বেইমানি। সেই জায়গা থেকে আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বারবার আমাদের কিন্তু মোটোটা ঠিক করেছি ওইভাবে যে পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস, অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের একটা মাধ্যম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশনকে শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের একটা মাধ্যম হিসেবে দেখতে চাই। এখান থেকে জাতীয় নেতা নেত্রী তৈরির কারখানা আমরা ডাকসুকে বানাতে চাই না। সেই জায়গা থেকে আমাদের ডাকসুর প্রতি বছর নিয়মিত করার জন্য আমরা ক্যালেন্ডারের ডেট ধরে আমরা ডাকসুকে প্রতি বছর 12 মাসে একবার হচ্ছে একটা ডাকসু ইলেকশন হবে, সেভাবে আমরা ডাকসুকে নিয়ে যাব। এই সময়ে এসে যারা হচ্ছে জাতীয় রাজনীতির সাথে কানেক্ট করে ডাকসুকে নানানভাবে হচ্ছে বানচাল করার চেষ্টা করছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী তাদের ভোট নিশ্চিত করার জন্য প্রথমত ভোট কেন্দ্র বাড়াতে হবে এবং ভোট কেন্দ্রে যে 300-400 জন এক লাইনে থাকে এই ধরনের লাইন জ্যামিং করা চলবে না। গত 2019 সালের যে ডাকসু ইলেকশন ছিল, সেই 19 সালের ডাকসু ইলেকশনে কিন্তু সাধারণ স্টুডেন্টরা এসে সবাই ফিরে গেছে, কারণ প্রায় 1 কিলোমিটার পর্যন্ত লাইন হয়েছিল কোনো হলে। তো আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 8টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। 8টি কেন্দ্রের মধ্যে অনেকগুলো কেন্দ্রই আছে যেখানে 3টি-4টি করে হল সেখানে অ্যালট দেওয়া হয়েছে, যেখানে একদিনে প্রায় হচ্ছে আপনার একটি ভোট কেন্দ্রে আপনার 1000-6,000-7,000 মতো মানুষ ভোট দিবে। সকাল 8টা 10,000-এর মতো সকাল 8টা থেকে হচ্ছে বিকাল 4টা পর্যন্ত। এই যে সময়টা, এই সময়টার মধ্যে আমরা হিসাব করে দেখেছি কোনোভাবেই 20 থেকে 25,000-এর বেশি স্টুডেন্ট ভোট দিতে পারবে না। সেই জায়গা থেকে আমরা বারবার প্রশাসনকে বলেছি যে আপনারা ভোট কেন্দ্রগুলো স্টুডেন্টদের কাছে অ্যাক্সেসিবল করেন। একই সাথে আমাদের যারা অনাবাসিক শিক্ষার্থীরা আছে তারা যাতে ভোটটা নির্বিঘ্নে দিতে পারে, সেটার জন্য বাসের ট্রিপ একটু পরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাসের ট্রিপ এনশিওর করতে হবে। সারাদিনই এখানে 4টা পর্যন্ত আপ ট্রিপ আসতে হবে এবং 4টার পরবর্তীতে ডাউন ট্রিপ যেতে হবে রাত 8টা-9টা পর্যন্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার স্পষ্ট, গতকালকে একটা মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র শুধুমাত্র 8টি ভোট কেন্দ্রের ভোট। আমরা বারবার করে বলার পরও, এবং শুধু আমরাই না, অন্যান্য প্যানেলগুলোও কিন্তু বারবার করে বলেছে যাতে ভোট কেন্দ্র বাড়ানো হয়, বুথ বাড়ানো হয়। এটার পরেও কিন্তু বুথ মাত্র 710টা রাখা হয়েছে। কোনোভাবেই বুথ যদি 1000-এর কম হয় তাহলে কোনোভাবেই এখানে 40,000 স্টুডেন্টকে কভার করা সম্ভব না। এবং আমরা মনে করি যে বিভিন্ন পিছনে থেকে ষড়যন্ত্র থাকার কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে তারা এই বুথ সংখ্যা বাড়াতে পারছে না। আমরা আশা করব যে প্রশাসন, এখনো 8 দিন সময় আছে, আপনারা আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থীদের কথা চিন্তা করে আপনারা ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ান এবং যেসব জায়গায় ভোট কেন্দ্র আছে সেই জায়গাগুলোতে আপনার বুথ বাড়ান। আরেকটা কথা এখানে বলতে চাবো যে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হলে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে, সেখানে মাত্র 40টা বুথ নির্ধারণ করা হয়েছে এবং জগন্নাথ হলে শিক্ষার্থীদের কাছে আমরা শুনেছি যে এই একটা বুথে যদি হচ্ছে ঘন্টায় 10 জন করে ভোট দেয় তাও কিন্তু এটা কভার হবে না। তাই এখানে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা নির্বাচন কমিশনের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা ভোট কেন্দ্র বাড়ান। আর আমরা সাংবাদিক ভাই বোনদের কাছে বিশেষ করে বলবো যে ভোটকে কেন্দ্র করে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান। একই সাথে আমরা এই কথাটিও বলে দিতে চাই, 2019 সালে আমরা দেখেছি যে কি অভিনব পন্থায় ছাত্রলীগ নির্বাচনে কারচুপি করেছিল। তো এবছর যত অভিনব পন্থাতেই কারচুপি করার চেষ্টা হোক না কেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সব বুঝে। তো যারা নানান ভাবে কারচুপি করার চিন্তা করছেন, লাইন জ্যামিং হোক বা লাইন জ্যামিং করে হোক বা ভোটারদের ভোট কেন্দ্রে না আসতে দেওয়ার মাধ্যমে হোক, যত ধরনের পাইতারা করেই আপনারা নির্বাচনের দিন এখানে ভোটকে হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কেন, বাংলাদেশের বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন, তারা সব বুঝে। তো কেউ এখানে ভাবিয়েন না যে আপনারা এখানে লাইন জ্যামিং করার কথা চিন্তা করে বা কারচুপি করার চিন্তা করে এখানে পার পেয়ে যাবেন। এই ডাকসু ইলেকশন
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আসন্ন 9 সেপ্টেম্বরের ডাকসু ইলেকশন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং উৎসবমুখর পরিবেশে হয়। আমরা প্রতিটি স্টুডেন্টের হাত ধরে ধরে বলছি আমাদের প্যানেল থেকে যে আপনারা ভোট দিতে আসবেন, কারণ ভোট আপনার অধিকার। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক বা অন্য কোনো শক্তি হোক, তারা যদি ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসা থেকে বাধা প্রদান করেন, তাহলে আমাদের প্যানেলের থেকে খারাপ আর কেউ হবে না। আমরা সরাসরি বলতে চাই যে ভোট হবে, 9 সেপ্টেম্বর হবে, ভোটাররা ভোট দিতে আসবে এবং ভোটারদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমাদের ভোটারদের এই ভোটের মধ্য দিয়েই তাদের নির্বাচিত প্রতিনিধি বের হয়ে আসবে। অনাবাসিকরা ভোট দিবে, নারীরা ভোট দিবে, সকল স্টুডেন্ট ভোট দিবে। কোনোভাবে ক্যাম্পাস বন্ধ করা চলবে না। আমরা আমাদের প্যানেল থেকে হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই, আমরা অনেক দেখছি, দিনের পর দেখছি। গতকালকেও কিন্তু ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে। আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি, ভোটাররা আমাদেরকে বলছে যে আপু আপনাকে ভোট দিতে চাই, আপনাদেরকে ভোট দিতে চাই, কিন্তু ক্যাম্পাস বন্ধ করে দিলে তো আমরা ভোট দিতে পারবো না। তার মানে এখানে যারা সুইঙ্গিং ভোটার তাদের যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে, তার জন্য কিন্তু নানান ধরনের পায়তারা চলছে। আমরা খেয়াল করছি যে আমাদের যে নির্বাচন কমিশন, আমাদের যে প্রশাসন, যাদেরকে আমরা এখনো পর্যন্ত তারা নির্বাচন বিষয়ে নিরপেক্ষ আছেন এটা আমরা বিশ্বাস করতে চাই, এই নির্বাচন কমিশন গতকালকে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে, সেটার মধ্য দিয়ে কিন্তু তাদের যে নিরপেক্ষতা সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা সরাসরি বলতে চাই ক্যাম্পাস বন্ধ হবে না। আমাদের ক্যাম্পাসে যা চলছিল এতদিন পর্যন্ত তাই চলবে। পরীক্ষা যেহেতু আপনারা রিস্কেডিউল করেন নাই, তাহলে এখন এসে নতুন করে ক্যাম্পাসে স্টুডেন্টদের সাথে আপনারা টালবাহানা করবেন না। আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আপনাদের যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের পায়তারা চালাচ্ছে, তাদের কাছে এই সাংবাদিকদের মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই এবং সরাসরি বলতে চাই ভোট হবে এবং ভোট সর্বোচ্চ সুষ্ঠুভাবে হবে।